বাচ্চারা যখনই বাইরের খাবার খেতে চায় আমি তখনই বুদ্ধি করে এই রেসিপিটি বানিয়ে দিই। খেতে যতটাই টেস্ট হয় এই রেসিপিটি হেলদি ততটা হয়। বাড়িতে থাকা সমস্ত রকম সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারবে বাচ্চাদেরকে ভীষণ সহজভাবে। তাহলে আর দেরি না করে চলো আজকে রেসিপিটি ঝটপট করে দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি বেশ খানিকটা সবজি নিয়ে নিলাম। নিয়েছি এখানে অর্ধেকটা ফুলকপি, অর্ধেকটা নিয়েছি বাঁধাকপি, একটা গাজর নিলাম আর নিয়েছি কয়েকটা পেঁয়াজের পাতা। পেঁয়াজ পাতা দিলে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ হয়। সমস্ত সবজিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুটাকে কিন্তু একদমই ছোট ছোট করে কেটে দিতে হবে। এবারে এখানে যে গাজরটা আমি নিয়েছিলাম সে গাজরটাকে এখানে গ্রেট করে দেব। গাজরটা গ্রেট করে দিলে ভালো হয়। আর একটু বড় টুকরো করে দিলে বাচ্চারা মুখে মুখে পড়লে খেতে চাইবে না। তো তার জন্য একটু গ্রেট করে নিলেই ভালো হয়। তো গাজরগুলোকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি থেঁতো করে নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। যেহেতু সমস্ত রকম সবজি ব্যবহার করেছি, সবজি থেকে জল বেরিয়ে আসবে। তার জন্য লবণটা দিয়ে অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। এতে করে কি হবে সবজিটা একটু সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, ১ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ১ চামচ দিয়ে দিচ্ছি সবজি মসলা। আর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো আর ১/২ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। এবারে এই সমস্ত কিছুকে কোনো রকমই জল না দিয়েই মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যদি জলের প্রয়োজন না হয় তবে কিন্তু একদমই জল দেয়া যাবে না। এই যে মাখাটা হবে এটা একটু টাইট হবে। তো বন্ধুরা আমি মেখে নিয়েছি আর এই ডোটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। গোলা করলে যেন এরকম একটা বল তৈরি হয়ে যায়। দেখো হাতে নিয়ে আমি যখনই একটা বল তৈরি করছি একটা টাইট বল তৈরি হয়ে গেছে। ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। একটা বল আমি রেডি করে নিলাম, তো আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবে এই বলগুলো যেন একটু ছোট ছোট তৈরি হয়, খুব বেশি বড় না হয়। এবারে অন্যদিকে একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই গরম হয়ে যাবে এক এক করে এই সমস্ত বলগুলোকে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ভাজতে হবে। যেহেতু সমস্ত সবজিগুলো আমরা কাঁচা ব্যবহার করছি, তো সমস্ত সবজিগুলো একটু সেদ্ধ হতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আর ভীষণ ক্রিস্পি হবে যেহেতু আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই রেসিপিতে যেহেতু সবজি মসলা ব্যবহার করেছি খেতে কিন্তু দারুণ টেস্ট আসে। এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল। আমি এগুলো নামিয়ে নেব। আর বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা নামিয়ে নিলাম আজকের এই চাইনিজ পকোড়া রেসিপিটি। দেখতে যতটা লোভনীয় আছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারো, বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতেও ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন তাহলে টাটা।